আজকের এই বসা এই উপস্থিতির উপর আমার নবী 1400 বছর আগে আপনাদের জন্য একটা বাজেট দিয়ে গেছে। ও নবীর উম্মতেরা, এই বাজেট কি আপনারা নিতে রাজি আছেন? যেটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী উম্মতের এই বাজেট দেওয়ার ক্ষমতা ছিল না, যা আমার আপনার নবী ছিল। সেই বাজেটটা কি? হাদিস শরীফে আসছে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। রাসূল বলেছেন, এই দ্বীনি মজলিস, কোরআন সুন্নাহর মজলিস, এক মজলিসে বসার বিনিময় আমার আল্লাহ 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি আপনাদেরকে দান করে দিয়েছেন। যেই নবী উম্মতের জন্য এত বড় রোজগার করেছে, আমরা কি সেই নবীর পক্ষে থাকতে রাজি আছি? একটু গভীর চিন্তা করে দেখুন, আমার নবীর নাম কত সুন্দর নাম। দুনিয়ার কেউ নবীজির নাম রাখে নাই। বলুন, নবীর নাম রেখেছে কে? একটা নাম মোহাম্মদ, আরেকটা নাম আহমদ। আজকে যে যত কথাই বলি, নামের দিকে তাকান। আমার আল্লাহ যে নামটা রাখলো, নামটার ভিতরে কি বুঝাইতে চাইল? মোহাম্মদ শব্দের অর্থই হলো প্রশংসিত। যারা এই নবীর প্রশংসা করে না, তাদের মাথার টুপির কোনো দাম নাই, দাড়ির দাম নাই, পাগড়ির দাম নাই। আল্লাহ নিজের নামের মধ্যে সাইনবোর্ড দিয়ে দিলেন, মোহাম্মদ শব্দের অর্থই হলো প্রশংসিত। যারা প্রশংসায় লিপ্ত হবে, নবীর প্রশংসা করবে, আল্লাহ তাদের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করবে। আল্লাহ 8টা জান্নাত বানাইছেন নিজের জন্য না, শুধু নবীর পক্ষের মেহমানদের জন্য এই মেহমানখানা বানিয়েছেন। সেই নবীর পক্ষ নিয়ে সেই জান্নাতি মেহমান হতে আপনারা রাজি আছেন? যেহেতু বৃষ্টি, আমি কম সময়ে মূল কথাগুলো আপনাদের সামনে নিয়ে আসবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। বলতেছিলাম, আমার নবীর সব দিক থেকে প্রশংসা পাওয়ার উপযুক্ত। নবীর সমালোচনা করার মতো কোনো দিক নাই। নবীর ব্যবহারের দিকে যাবেন, এই সুন্দর ব্যবহার পৃথিবীর কোনো সৃষ্টি নাই। নবীর সৌন্দর্যের দিকে যাবেন, আমার নবীর মতো সুন্দর কোনো সৃষ্টি নাই। নবীর ভালোবাসার দিকে যাবেন, আমার নবী সকল প্রাণীকে ভালোবাসতেন, এমনকি শত্রুকেও শত্রু বানাইতেন না। শত্রুর প্রতিও নবীর ভালোবাসা ছিল, যার বাস্তব একটু আলোচনার পর মূল আলোচনায় যাই। একজন ইহুদি মসজিদের নববীর ভিতরে ইহুদি ঢুকলেন, ঢুকা সকল মুসল্লিদের সামনে মাঝখানে বসে সেই বেপর্দা হয়ে, উলঙ্গ হয়ে প্রস্রাব করতে শুরু করলেন মসজিদের নববীর ভিতরে। সাহাবায়ে কেরাম রাগ, নবীজি অনুমতি দিলে হেরে সাইজ করে এলাম। রাসূল বলেন, না, তার কাজ শেষ করতে দাও। প্রস্রাব শেষ করলো। রাসূল হাসি মুখে বললেন, ইহুদি, এই কাজটা কি করলে? তাই কোনো কবি বলেছেন, বিশ্ব নবী জন্ম নিলেন মা আমেনার কুলে, আল্লাহ সারা মাবুদ নাই, ধর্ম দিলেন খুলে। শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো, টিকলো না তার গুণের কাছে, আল্লাহ সহায় যারো।
না তার গুণের কাছে, নাকি লাঠির কাছে, না বোমার কাছে, না তরবারির কাছে? টিকলো না তার গুণের কাছে, টিকলো না তার গুণের কাছে। আল্লাহ সহায় যার, অস্ত্র সারা যুদ্ধ করে, অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়। তাই তো আজি মানব দানব মোহাম্মদ নাম লয়। তাই তো আজি মানব দানব মোহাম্মদ নাম লয়। শুধু মানব দানব নয়, আমার আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে নবীর দুরূদ ও সালাম পাঠ করে। বলুন ঠিক কিনা বাবা? তাই আমি বলি দুরূদ ও সালাম জানাই, দুরূদ ও সালাম জানাই নবীজির হুজুরে। এ নবী গো আমরা গুনাহগারে। বলুন দুরূদ ও সালাম জানাই, দুরূদ ও সালাম জানাই নবীজির হুজুরে। নবী গো আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহ, দুরূদ ও সালাম জানাই, দুরূদ ও সালাম জানাই নবীজির হুজুরে। নবী গো আমরা গুনাহ, আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়। আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়। ইমানদারে পড়বে দুরূদ, ইমানদারে পড়বে দুরূদ, বলছে পড়ুয়ারে। নবী গো আমরা গুনাহগারে, দুরূদ ও সালাম জানাই, দুরূদ ও সালাম জানাই নবীজির হুজুরে। এ নবী গো আমরা গুনাহ, নবীর দুরূদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়। আরে নবীর দুরূদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়। শাফায়াত করবে নবী, শাফায়াত করবে নবী ময়দানে হাসরে। নবী গো আমরা গুনাহগারে, দুরূদ ও সালাম জানাই, দুরূদ ও সালাম জানাই নবীজির হুজুরে। নবী গো আমরা গুনাহগারে। আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে যেই নবীর শান-মান ইজ্জত সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য দুরূদ ও সালাম পাঠ করে ঈমানদারদেরকে ডাকে। এই নবীর উপর দুরূদ ও সালামের পক্ষে থাকতে রাজি আছেন তো? বলতেছিলাম কোন দিক থেকে নবীর সমালোচনা করার কোনো পয়েন্ট, কোনো সুযোগ নাই। নবী সব দিক থেকে প্রশংসিত, এই জন্য নবীর নামটা রাখা হয়েছে মোহাম্মদ। আরেকটা নাম আহম্মদ। আহম্মদ অর্থ হলো প্রশংসাকারী। আল্লাহ বলেন নবী গো কেউ যদি দুনিয়ার আমি আল্লাহর প্রশংসা না করে, আপনি নবীর প্রশংসাই আমি আল্লাহর জন্য যথেষ্ট। আবার বলেন ও নবী কেউ যদি আপনি নবীর প্রশংসা না করে, আমি আল্লাহ আপনার প্রশংসা করি, আমি আল্লাহর প্রশংসাই আপনার জন্য যথেষ্ট। এখন আল্লাহ নিজে যার প্রশংসা করে, এই নবী আমাদের নবী, এই নবীর পক্ষ থাকলে লাভ হবে না লস হবে? বাবারা ভাইয়েরা আসুন, প্রথম নাম্বারে লাভ। আজকের মাহফিলে যারা বসে আছেন, রাসূল আপনাদের কথা বলেছেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই মাজলিসে বসার বিনিময় 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি আপনাদের আমলনামায় পেয়ে গেছে। প্রশ্ন আসতে পারে হুজুর
আমরা 60 বছর বয়স অনেকের হয় নাই, কিন্তু নেকির বেলা এত বড় বাজেট কিভাবে পেলাম? এই বাজেট পাওয়ার জন্য, উম্মতকে এই সুন্দর বাজেটের অধিকারী করার জন্য আমার নবী খায়া না খায়া গো 63 বছর জিন্দিগি কষ্ট করেছে। যার বাস্তব পৃথিবীর মানুষেরা রে, আমার নবী উম্মতের দামি বানানোর জন্য, উম্মতের সম্মানী বানানোর জন্য, উম্মতের জান্নাতি বানানোর জন্য, উম্মতের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, উম্মতের হিংসা বিদ্বেষ ভুলে মানুষ মানুষের সাথে মিলেমিশে থাকবে, কোরআনের পক্ষে আসবে, এই পরিবেশ পৃথিবীতে কায়েম করার জন্য আমার নবী 63 বছর জিন্দিগি খায়া না খায়া কষ্ট করেছে। মা খাদিজা বলেন, সকালবেলা আমার নবী ঘর থেকে বেরিয়ে যাইতেন, সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন আর ডাকতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ইয়া আইয়ুহান নাস, আমার নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, নবী বলছেন ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষ শুনো। মানুষ মানুষ ডাকতেন, আমানু বলতেন না, নাস, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কাম হবে, তোমরা জান্নাতি হবে, তোমরা শান্তিগামী হবে। এইভাবে আমার নবী মা নাই বাবা নাই গো, সারাটা দিন ঘরের দুয়ারে দুয়ারে ঘুরত। কত মানুষ আমার নবীকে হই হাল্লা মস্কারি করত, আবার কেউ কেউ আমার নবীরে পাগল পাগল বলতো। মদিনার নবী গো, আজকের এই বসা দাঁড়ানো, এই ভালোবাসাটা যদি আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আজকের এই বৃষ্টির মধ্যে মাহফিলে যোগদানটা যদি আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, কাল কিয়ামতে আমার আল্লাহ নবীর গোদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিবে। আমার নবী সারাটা দিন ঘরে ঘরে ঘুরলো, দুয়ারে দুয়ারে ঘুরলো, রাস্তাঘাটে মানুষ পাইলে পিঠের উপর হাত বুলাইলো, মাথার উপর হাত বুলাইলো, জান্নাতের পরামর্শ দিল। মক্কার লোকেরা মানে না, আমার নবীকে ওই হাল্লা মস্কারি করে। আমার নবী মাঝে মাঝে তাদেরকে বুঝায়, সুন্দর কথা আদর করে, তারপরেও তারা মানে না, পিছন থেকে ওই হাল্লা করে, কেউ কেউ পাগল পাগল বলতে থাকে। আমার নবী বলেন, রে মক্কাবাসীরা, আমি পাগল না রে, আমি পাগল না। মা খাদিজা বলেন, বিকাল বেলা আমার নবী হুজরার দিকে আসতে থাকে, আমি তাকাইয়া দেখি আমার এই তিন নবীর গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে। প্রশ্ন করি, হুজুর কেন গো গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়ছে? আমার নবী জবাব দেয়, খাদিজা রে, আমার মায়ের দেশ, বাবার দেশ, আমার জন্মভূমি মায়ের দেশের বন্ধুগুলোকে আমি জান্নাতি বানাইতে চাই, পরামর্শ দেই, মিলেমিশে থাকবে, হিংসা বিদ্বেষ ভুলে যাবে। খাদিজা, কেন জানি রে তারা আমারে পাগল পাগল কয়। এই ব্যথায় চোখের পানি ঝরঝর করে পড়ছে। শুধু তাই নয়, খাদিজা বলেন, আমার নবী সাদা জামা পছন্দ করতেন, সাদা জামা ব্যবহার করতেন, যদিও জান্নাতি পোশাক হবে সবুজ, সাদা জামা গায়ে দিতেন। মা খাদিজা বলেন, আমি নবীজির জামা মুবারক ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিতাম। সকালবেলা আমার নবী এই সাদা জামা মুবারক গায়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যাইতেন। বিকালবেলা ঘরে ফিরবে, তাকিয়ে দেখি বিশ্ববাসীরা রে, আমার এই তিন নবীর জামার মধ্যে লাল দাগ দেখা যায়। ঘরের কাছাকাছি আসার পর
আমার নবীর চোখের পানি জামা ভিজতেছে, জামার মধ্যে মাঝে মাঝে লাল দাগ দেখা যাচ্ছে। প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, কাঁদতেছেন, চোখের পানিতে জামা ভিজতেছে। নবী গো, সাদা জামা পরিয়ে দিয়েছি, জামার মধ্যে লাল লাল দাগগুলো কিসের? আমার নবী কান্দে, খাদিজা, খাদিজা রে, আমার মায়ের দেশের বাবার দেশের বন্ধুরা কিভাবে জান্নাতি হবে, বাড়ি বাড়ি গেলাম, মাথায় হাত বোলাইলাম, পিঠে হাত বোলাইলাম, তারা আমারে পাগল কয়, ওই হাল্লা করে আমাকে তাড়িয়ে দেয়। বুঝাইতে চাইলাম, ও আমার দেশি বন্ধুরা, তোমরা আমারে দুঃখ দিও না, ব্যথা দিও না, তো দুঃখ তোমরা জানো না। রে মক্কাবাসীরা, আমি মুহাম্মদ কত দুঃখের দুঃখী, জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলাম না, জীবনে একটা দিন বাবার চেহারা দেখলাম না, বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটলাম না। বন্ধুরা রে, তোমরা আমারে কষ্ট দুঃখ দিও না। 6 বছর বয়সে মা হারাইলাম, মা মা বলে ডাকার সুযোগ আর পাইলাম না। তোমরা যেদিন মা মা বলে ডাকো, আমি মুহাম্মদ সেদিন চোখের পানি ছেড়ে কাঁদি। খাদিজা, এত সুন্দর করে তাদেরকে জান্নাতের পথ দেখাবো, জান্নাতি বানাবো। তাদের বাড়ি বাড়ি গেলাম, তারা আমাকে কষ্ট দেয়, তারা আমাকে মারে, আঘাত করে, পাগল কয়। আঘাতের দাগ চেহারা মুবারকে, রক্ত মুবারক, জামা কাপড় লাল আছে। রে খাদিজা, কেন জানি তারা আমারে কষ্ট দেয়। আমার নবী প্রাণ প্রিয় বিবি মা খাদিজাতুল কুবরা ডাকে, হুজুর এই কষ্ট আর কেন করবেন, যাওয়া দরকার নাই। আমার নবী বলেন, খাদিজা রে, বাধা দিস না, যতদিন দুনিয়ায় থাকবো আমি নবী ততদিন মানুষকে জান্নাতের পথ দেখাইব। আমার নবী দুনিয়ায় নাই, দুটো জিনিস আপনাদের জন্য নবী দেখে গেলেন, আরাফাতের ময়দানে ভাষণে দিয়েছিলেন, ও আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীর সুন্নাহ। এই দুইটার মধ্যে যারা থাকবে 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক তোমরা হয়ে যাইবে। আল্লাহ 1400 বছর পর কারাগো, আমার নবীর কথার গুরুত্ব দিয়ে আমার নবীর রেখে যাওয়া দুই জিনিসের পক্ষে বসে আমার নবীর কষ্টের প্রতিদান, কোরআন সুন্নাহর পক্ষে নবীর ভালোবাসা লইয়া আরামের ঘুম হারাম করে যারা আজকের মাহফিলে বসে আছো গো, আমার মন বলে আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। সেই নবীর উম্মত হইয়া আমরা জান্নাতে যাব। কিভাবে যাব? একেবারে সহজ পথ। জান্নাতে যাওয়ার পথটুকু রোজগার করে দিয়ে গেলেন নবী। আমরা শুধু সেই পথটা চিনে সেই পথটা দিয়ে চলবো, সেই রাস্তা দিয়ে চলবো। বলুন, নবীর কথা মাইনা আমরা নবীর পছন্দের রাস্তায় চলতে রাজি আছি কিনা? সকলে রাজি আছি আমরা? তাহলে আমরা বেহেশতি, আমরা বেহেশতি, আমরা বেহেশতি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী হাদিস শরীফে বলেছেন, মান ক্বালা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারা জান্নাতি মেহমান হয়ে গেছেন। এটা আমার কথা না তো, নবীর কথা। নবীর কথার দাম আমার আল্লাহর কাছে আসেনি। আসতে কইলেন যে আরে আমরার কাছে নবীর কথার দাম নাই, কিন্তু আল্লাহর কাছে দাম। আমরা যদি নবীর ভালোবাসা নাও দেই, দাম নাও দেই, আমার আল্লাহ ঠিকই দেয়। কোন দলের আলে কুলে রাখে, বিড়াল তো আপনার দেখবেন ধরতে খুব আরাম। বিড়ালের বাচ্চা কুলে রাখে সাহাবী, মাশহুর সাহাবী, নাম আব্দুর রহমান।
উনি একদিন বিড়ালের বাচ্চা কোলে রাসূলের পাকের সামনে হাজির হয়ে গেলে রাসূল দেখে কয়, ইয়া আবি হুরাইরা, ও বিলার বাপ। আচ্ছা গন্ত মানুষ কি বিলার বাপ হইতে পারে? কিন্তু রাসূল যে বলে ফেললো, ইয়া আবি হুরাইরা, ও বিলার বাপ, আমার আল্লাহ কয়, নবী গো, তোমার এই আমার কাছে পছন্দ হয়ে গেছে। আজ থেকে হাসরের ময়দান পর্যন্ত আব্দুর রহমানকে আমি আল্লাহ আর আব্দুর রহমান বলবো না, আমি বিলার বাপ হয়ে যাব। এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? আল্লাহ যার কথা শুনে যেটা কয় এটাই পছন্দ হয়। আজকে আমরা করি সেই নবী নিয়ে টানা হেসরা, কত বড় দুর্ভাগ্য আমাদের। বাবারা ভাইরা, আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? যাবেন আপনারা, নবী বলছে যারা এই কালিমা পড়ছে তারা বেহেশতি হয়ে গেছে। এখন মাঝখানে যদি কিছু ভেজাল থাকে, আজকের মাহফিলে আমরা এই ভেজাল থেকে মুক্ত হয়ে যাব, নবীর কথা মতো বেহেশতি মেহমান হয়ে যাব। কারণ বেহেশত বানাইছে নবীর উম্মতের লেগে, আল্লাহ ঘুমাবের লেগে বানাইছে। এত আদর যদি আল্লাহ নিজে নবীজিকে করে, আব্দুর রহমানকে বিলায়ের বাপ বলার পর ওই দিন থেকে আবু হুরায়রার থেকে যত হাদিস, আব্দুর রহমান থেকে যত হাদিস রাওয়ায়াত হয়েছে, প্রত্যেক হাদিসের পিছনে লেখা আবি হুরায়রা, আলেম ওলামার আছে, কিন্তু কোন হাদিসের পিছনে আব্দুর রহমান লেখা নাই, সব আবি হুরায়রা, বিলায়ের বাপ। হাসরের দিন আমার আল্লাহ বিলায়ের বাপ কইয়া রাখবে। কেন? আমার নবী কইছে এটা আল্লাহর কাছে খুব পছন্দ হইছে। নবীর কথা যদি আল্লাহর কাছে পছন্দ হয়, আমরা যদি সেই নবীর কথা পছন্দ করি, আল্লাহ খুশি হবে না বেজার হবে? আল্লাহকে খুশি করতে গেলে এই নবী দরকার। নবী ছাড়া আল্লাহর কাছে যাওয়ার বিকল্প কোনো রাস্তা। তাই আমি অনেক সময় বলি, নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে, নবীজির জান্নাতে মদিনা, নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে, চলো নবীজির জান্নাতে মদিনাতে। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। কে কে যাবে মদিনা, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। দিনে রজনী কান্দেন যিনি, দিনে রজনী কান্দেন যিনি, শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। রে বাবারা ভাইরা, আমার নবী খায়া না খায়া 63 বছর জিন্দেগি কষ্ট করেছে, নিজের জন্য নয়, সবগুলো কষ্টের বিনিময় উম্মতের নাজাতের জন্য। আমার নবী যত কষ্ট পৃথিবীতে করেছে, একটা কষ্টের প্রতিশোধ চায় না, বিচার চায় না। আমার নবী উম্মতের নাজাতের দাবি করে। তাই ফের জমিনে একবার নয়, দুইবার নয়,
আমার নবীরে মারতে মারতে 3 বার বেহুশ করেছে। সমস্ত জামা কাপড় লাল হয়ে গেছে, নবী কি বেহুশ, জ্ঞান ফিরতেছে না। যায়েদ ইবনে হারেসা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি সামনে ছিলাম রে, কেমন মায়ের আমার নবীরে মারছে, নবীর মা নাই বাবা নাই রে। আমি যাই নবীজিকে কোলে লইয়া, যায়েদ ইবনে হারেসা বলেন, আমি নবীজিকে কোলে লইয়া, একেবারে জ্ঞান ফিরে না, কোলে লইয়া একটা দৌড় মারছি। রে তায়েববাসীরা, আমার নবীরে তোরা আর মারিস না। পাহাড়ের কিনারে যাইয়া একটা পাথরকে বললাম, পাথর রে দেখ, যেই নবী না হইলে তোরা হতে না, সেই নবীকে মারতে মারতে কি অবস্থা করেছে, একটু বিছানার ব্যবস্থা করো, নবীজিকে বসাবো। পাথর এই কথা শুনে তুলার মতো নরম হইয়া পাথরে বসাইয়া যায়েদ ইবনে হারেসা বলেন, আমি নবীজির রক্ত মাখা শরীর মুবারক বুকের মধ্যে লাগাইয়া, নবীজির মাথা মুবারক আমার কাঁধের মধ্যে শোয়াইয়া কাঁদতেছিলাম। মাবুদ রে, আমার নবীরে ফিরাইয়া দাও, আমি যায়েদকে নিয়ে যাও। এমনি সময় জিবরাইল এসে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল এসেছি, প্রতিশোধ নেব, বিচার করব, অনুমতি দেন। তায়েবের পাহাড়ের ভিতরে ফেলাইয়া আপনাকে যারা আঘাত করেছে প্রতিশোধ নেব। আমার নবী চোখ মোবারক খুলতে পারে না, রক্ত মোবারকে চোখের পশমগুলো লাইগা গেছে, চোখের পানিতে পশমগুলো ভিজে ভিজে আস্তে আস্তে চোখ মোবারক খুলে গেছে। ছোট্ট ছোট্ট সুরে আমার নবী আস্তে আস্তে ডাকতেছে, জিবরাইল, জিবরাইল রে, আমি প্রতিশোধ চাই না রে, জিবরাইল প্রতিশোধ চাই না, বিচার চাই না। আমার এই জামাটা সাদা ছিল রে জিবরাইল, সমস্ত জামা চেনা যায় না, রক্ত মোবারকে লাল লাল হয়ে গেছে। জিবরাইল রে, আমার এই জামাটা আমার প্রভুর দরবারে জমা রাখতে চাই। হাসরের দিন, যেদিন আদাত উপরে সূর্য আসবে, কোন কিতাব লেখে সুরমা দানির কাঠি, সুরমা দানির কাঠি পরিমাণ উপরে সূর্য আসবে, মাথার মগজ গলে নাকে মুখে দিয়া বাহির হবে, জিহ্বা লম্বা হইতে হইতে পায়ের নিচে চলে যাবে, পানির পিপাসায় কাঁদবে। ওই দিন আমার এই রক্ত মাখা জামা দেখাইয়া আমার গুনাহগার উম্মতের তরাইয়া নিতে চায়। মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর শানা, জিন্দাবাদ 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 নবীর শানা, জিন্দাবাদ। আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর শানা, জিন্দাবাদ 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 নবীর শানা, জিন্দাবাদ। নবীজির আশিক যিনি, মরে ও মরে না তিনি, নবীজির আশিক যিনি, মরে ও মরে না তিনি। কাফন পরে ঘুমিয়াছে কাউসলা জম্বুদার, কাফন পরে ঘুমিয়াছে কাউসলা জম্বুদার, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর শানা, জিন্দাবাদ 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 নবীর শানা, জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর শানা, জিন্দাবাদ 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 নবীর শানা, জিন্দাবাদ। রে বাবারা ভাইরা, যেই নবী এত ব্যথায় ব্যতীত হওয়ার পরও প্রতিশোধ চায় না, বিচার চায় না, রক্ত মাখা জামার বিনিময় উম্মতের নাজাত চায়, সেই নবীর পক্ষে থাকলে বলুন লাভ হবে না লস হবে? বাবারা, সেই নবী
উম্মতের জন্য আমার আল্লাহ 8টা জান্নাত বানাইয়া রাখছে। এখন সেই জান্নাতি মেহমান আপনারা হবেন। আমার নবী জান্নাতের টিকিট কাইটা দিয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমাটা লইয়া জান্নাতে যাইতে বলুন, আপনারা রাজি আছেন কিনা? তবে কিছু ভেজাল সামনে, এই ভেজাল থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। নবীর চরিত্রে কোনো ভেজাল আছে? নবী প্রশংসিত, খালি দুনিয়ার মানুষ না, গাছগাছরা সহ, চন্দ্র সূর্য সহ আমার আল্লাহ নিজে নবীর প্রশংসা করে। সেই নবীর উম্মত হয়ে কাজ কামগুলি প্রশংসিত যদি আমাদের না হয়, তাহলে তো সমস্যা হতে পারে। কিছু সমস্যা জনিত কাজ আখিরি নবীর উম্মতের চরিত্রে আছে। আপনাদের চট্টগ্রামে যদি নাও থাকে, আমাদের এলাকায় আছে। এক ভদ্রলোক নামাজও পড়ে, হাতের মধ্যে জমিতে 5 লিটার তেলের পানি দিছে। জমি ধান খেতের পানি দিতে হয়, পানি দিছে 5 লিটার তেল। এই বেচারা মাগরিবের নামাজ পড়ে গিয়া লাঠি দিয়া আইলের নিচে দা শুধু একটা গুতা দিছে। একটা গুতা দিয়ে আইসা মসজিদে এশারের নামাজে দাঁড়াইছে। আচ্ছা বলুন, মাগরিবের নামাজ পড়ে আরেক বেড়ার জমির পানি আইনা এশারের নামাজ পড়ে এরকম উম্মত হইয়া নামাজ লইয়া বেহেশতে যাওয়া সম্ভব হবে কিনা? একটা গাড়ির চাক্কা 4টা, কি বলেন কয়টা? এর মধ্যে একটা চাক্কা যদি পাংচার হয়, গাড়িটা কি আর চলবে? 3 চাক্কা আছে, 1 চাক্কা পাংচার, গাড়ি বসে গেছে। বাজান, আমরা 4 তরিকা, আমাদের মধ্যে 4টা জিনিস আছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। এই 4টা জিনিস আমাদের ঠিক থাকতে হবে। কিন্তু এই 4টা ঠিক রাখার জন্য আরেকটা জিনিস আছে, এটা আমি লাগাইছি। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, আরেকটা হলো খাইছত। কি কি কি? আরেক বেড়ার ক্ষেতের ভানি নামান, এটা কি শরীয়ত, তরিকত, হাকিকতের ভিতরে আছে? এটা হলো কি? খাইছত। এই যে একটা খাইছত যার মধ্যে আছে, তার কিন্তু বেহেশত যাইতে সমস্যা আছে। আল্লাহ নিজেও কত দরদ আখিরি নবীর উম্মতের বেহেশত নিত, কত দরদ আল্লাহ নিজে। কোরআন শরীফে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। নবী ডাকলো সারা জীবন ইয়া আইয়ুহান নাস কইয়া, আর আল্লাহ ডাকতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কইয়া। একবার আল্লাহু আকবার বলো। নবী ডাকে সকল মানুষকে, আল্লাহ সকল মানুষকে ডাকে না তো, আল্লাহ ডাকে যারা ঈমানদার। নবী যারারে মুসলমান বানাইছে, আল্লাহ হেরারে ডাকে, আপনাদেরকে ডাকে। আজকে যারা এই মাহফিলে এসেছেন, কেউ আপনারা ইচ্ছা করে আসেন নাই। কে আজকের মাহফিলের আয়োজক? কোন মায়ের সন্তান বাবা এত বড় মাহফিলের আয়োজন করেছো? একটা মানুষ যদি আজকে ভালো পথে যায়, তোমাদের সকল মুর্দে গানের জন্য নাজাতের ফায়সালা হয়ে যাবে। নবী ডাকে আমানু নাস কইয়া, আর নাস কইয়া কষ্ট করে যারারে আমানু বানাইছে আল্লাহ হেরারে ডাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আইয়ুহান নাস আল্লাহ কয় নাই, আল্লাহ বলছে আমানু। উরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত কইরো।
পরামর্শ দিতেছে আখিরি নবীর উম্মতের, মানে আপনাদেরকে আল্লাহ পরামর্শ দিতেছে। কেন? নবী যায় আমরা লেগে বড় কষ্ট করছে, নবীর কষ্টের প্রতিদান স্বরূপ আমরা যেন বেহেশতি হতে পারি, আল্লাহ সুন্দর পরামর্শ দিতেছেন। রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। বাসান, শুধু রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত কইরাই বেহেশত যাইবেন গা, এরকম না, এত সহজ না বাজান। এখানে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদতের পর বেহেশত যাইতে গেলে আল্লাহ কোরআন শরীফে বলছে অফ আলুল খয়রা, অফ আলুল খয়রা, ভালো কাজ করতে হবে, ভালো কাজ। আচ্ছা, একটা সত্য কথা কইবেন, আজকে যারা মাহফিলের আয়োজন করেছে কাজটা কি ভালো করেছে না খারাপ করেছে? সার্থক আজকের আয়োজকের। হাজী সাহেব, সার্থক আপনার ফ্যামিলির। হাজার মানুষ সাক্ষী দিলেও কাজটা ভালো করেছেন। এই সাক্ষীর উপর হাসরের মাঠে নাজাতের উসিলা হয়ে যাবে। আমরার ভাগ্য কত ভালো, মক্কায় জন্ম হইয়া আবু জাহেল সকাল সন্ধ্যা নবী পায়া নবীর উম্মত হইতাল না। আর আমরা 1400 বছর পর 6500 কিলোমিটার দূর, একটা দিন আমরা নবীও দেখলাম না, তারপরেও আমরা আখেরি নবীর উম্মত হয়ে গেছি। আল্লাহু আকবার, কি নসিব, কি ভাগ্য আমাদের। আমাদের জন্য আল্লাহ কোরআন শরীফে নবীর কষ্টের বিনিময়টা যেন আমরা নিতে পারি, সেজন্য আল্লাহ সহজ পরামর্শ দিতেছে। অফ আলুল খয়রা, নামাজের পরে তোমরা ভালো কাজ করো। আচ্ছা, আরেকজনের জমির ফানি লাড়ির গুতা দিয়া নামায়া নিয়ে আইলে কাজটা কি ভালো হবে না খারাপ? এই জাতীয় কোনো কাজ যেন আমাদের দ্বারা না হয়। নবী বড় কষ্ট করছে। জর্দান সফরে গেলে অনেক ঘটনা দেখা যায়। জর্দানের জমিনে আরব ভূমি, জর্দান মাহফিল করতে যাইয়া দেখি মুতা যুদ্ধের ময়দানটা জর্দানের জমিনে, মুতা যুদ্ধের ময়দানটা জর্দানের জমিনে। আমার নবী পবিত্র জবান থেকে ঘোষিত 3 জন সেনাপতি যে যুদ্ধে শহীদ হয়েছিলেন, তার মধ্যে নবীজির পালিত পুত্র যায়েদ ইবনে হারেসাও ছিলেন। যে নবী কলিজার টুকরা পালিত পুত্রকে সঙ্গে লইয়া তায়েফের জমিনে গিয়েছিলেন। তায়েফবাসীরা আমার নবীকে যখন মারতে মারতে বেহুশ করেছিল, যায়েদ নবীজিকে রক্ত মোবারক, সারা জামা কাপড় লাল, কোলে করে লইয়া দৌড় দিয়েছিল। এরে বাবারা, ভাইয়েরা, জর্দান মাহফিলে যাইয়া শুনলাম মুতা যুদ্ধের ময়দান জর্দানে ওই নবীজির ঘোষিত 3 জন সেনাপতি জর্দানের জমিনে ঘুমিয়েছে। জর্দানি ড্রাইভার সাথে নিয়ে রওনা হলাম দেখার জন্য। প্রথম নম্বরে নবীজির পালিত পুত্র যায়েদ ইবনে হারেসার মাজারের পাশে নিয়ে নামায়া বুঝাইয়া দিলেন, ও বাংলাদেশি মেহমান, এই মাজার যায়েদ ইবনে হারেসার মাজার। দৌড়াইয়া কাছে গেলাম, যাইয়া দাঁড়াইয়া সালাম দিলাম। আল্লাহর কসম, পাশে দাঁড়ানোর পর যেন যায়েদের কাছ থেকে নবীর ভালোবাসার গন্ধ আসতেছে। জর্দানি ড্রাইভার বলে, হুজুর আসুন একটু দূরে যাইয়া দেখি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই জাফর ইবনে আবু তালিব কচি কচি 2টা বাচ্চা রাইখা যুদ্ধের ময়দানে দৌড় দিলেন। পিছন দিক থেকে বাচ্চাগুলো দৌড়াইয়া গেল, আব্বু গো, আব্বু কোন সময় যুদ্ধ থেকে আসবা? ময়দান থেকে আসার সময় আমাদের জন্য মজা নিয়ে আইসো। এত ডাক আব্বু আব্বু কইয়া ডাকলো। একটা বার জাফর ইবনে আবু তালিব বাচ্চাদের দিকে তাকাইলো না। প্রশ্ন করা হলো, তাকালি না কেন? জবাব দিচ্ছেন, আমি যদি বাচ্চাদের দিকে তাকাই বাচ্চাদের জন্য মায়া হবে। রাসূল বলেছে, যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয় আমি সেনাপতি, আমি যদি শহীদ হই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতি। রে বন্ধুরা,
বাচ্চাদের দিকে তাকাইলে রাসূলের ভালোবাসা যদি কইমা যায়, আমি জাফর ইবনে আবু তালিবের ঈমান হালকা হয়ে যাবে। আমার বাচ্চাদের মায়া মহব্বতের প্রয়োজন নাই, আমার রাসূলের ভালোবাসাই বেরিয়ে গেলাম। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে বাস করনি তন্ত দেয় ফেলে, নবীর প্রেমে বাস করনি তন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। আঞ্জালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, আঞ্জালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর